সিংহ সবসময় বনের রাজা হয়। একদিন এই কথা নিয়ে বনে বিতর্ক শুরু হলো যে কেন প্রতিবারই সিংহ বনের রাজা হবে। বনের সব পশুরা মিলে একটি মিটিং ডাকলো এবং সিদ্ধান্ত নিল যে এবার অন্য কেউকে রাজা বানানো উচিত। কারো পরামর্শ অনুযায়ী বনের সবচেয়ে কর্মঠ বা অ্যাক্টিভ প্রাণীকে রাজা করার কথা ভাবা হলো। যেহেতু বনের মধ্যে বানর সবচেয়ে বেশি চটপটে এবং অ্যাক্টিভ, তাই বানরকেই বনের রাজা বানিয়ে দেওয়া হলো। এখন পুরো বন বানরের শাসনে চলতে শুরু করলো। একদিন একটি ছাগল কাঁদতে কাঁদতে বাদুড়ের কাছে এসে বলল, রাজামশাই, আমাকে সাহায্য করুন। একটি নেকড়ে আমার বাচ্চাকে তুলে নিয়ে গেছে। বানর তড়িঘড়ি করে ছাগলের সাথে রওনা দিল। কিছু দূর গিয়ে দেখা গেল একটি নেকড়ে ছাগল ছানাটিকে চেপে ধরে একটি গাছের নিচে বসে আছে। বানর দেরি না করে এক গাছ থেকে অন্য গাছ, দ্বিতীয় গাছ থেকে তৃতীয় গাছ, চতুর্থ গাছ এভাবে লাফাতে শুরু করলো। তা দেখে ছাগলটি বলল, রাজামশাই, এ কি করছেন? তাড়াতাড়ি করুন, না হলে আমার বাচ্চাটিকে নেকড়েটি খেয়ে ফেলবে। বানর উত্তর দিল, দেখো ছাগল, আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করছি। এখন তোমার বাচ্চা বাঁচবে কি না সেটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। আমি তো জান প্রাণ দিয়ে চেষ্টা করেই যাচ্ছি। মোরাল অফ দ্য স্টোরি হলো, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা বলেন আমি অনেক পরিশ্রম করছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না। এর মানে হলো তারা ভুল পথে পরিশ্রম করছে। যখন কেউ তাদের সফলতার কথা জিজ্ঞাসা করে তখন তারা অজুহাত দেয় যে তারা চেষ্টা তো করছেই, কিন্তু মনে রাখবে পরিশ্রমের জন্য কোনো পুরস্কার দেয়া হয় না। পুরস্কার পাওয়া যায়